গ্রামটার নাম কেউ জানে না। যারা জানত তারা আর বেঁচে নেই। রাস্তাটা কাঁচা, কিন্তু অদ্ভুতভাবে সেখানে পায়ের ছাপ দেখা যায় নিয়মিত। অথচ রাত নামলে এই রাস্তায় কেউ হাঁটে না, কারণ সবাই জানে রাত ৩:১৭ এই গ্রামে যা নামে সেটা মানুষ নয়। আর সেই জিনিসটার ডাক আসে একটি ঘর থেকে, মাটির নিচের ঘর। সেই ঘরে প্রথম ঢুকেছিল হারুন। হারুন শহর থেকে এসেছিল বাবার কবর দেখতে। বাবা মারা গেছে হঠাৎ, গলা কাটা, কিন্তু রক্ত নেই। গ্রামবাসীরা বলেছিল রোগে মরছে। হারুন বিশ্বাস করেনি। প্রথম রাতেই সে শুনেছিল খট খট খট, মাটির নিচ থেকে কেউ নখ দিয়ে কাঠে আঁচড় কাটছে। ঠিক তখনই গ্রামের লোকেরা তাকে বলেছিল, কাল ভোরে কবিরাজ আসবে, একা কিছু করিস না। কবিরাজের নাম শিবনাথ ওঝা। লোকটা এসেছিল পরদিন, লম্বা, কঙ্কালসার, চোখ দুটো যেন ঘুমায় না কোনোদিন। গলায় ঝোলানো হাড়ের মালা, হাতে তালপাতার বই। সে বাড়ির সামনে দাঁড়িয়েই বলে ফেলল, এ বাড়িতে একজন মরেনি, এখানে এখনো একজন মরছে। হারুন কাঁপা গলায় বলল, আমার বাবা। কবিরাজ মাটিতে কান রাখল, তারপর বলল, না, তুই। সেই রাতেই কবিরাজ মাটির নিচের ঘর খোলার আদেশ দিল। ঘর খুলতেই বাতাস থেমে গেল। ভেতরে কোনো আসবাব নেই, শুধু মেঝেতে আঁকা রক্তের বৃত্ত, আর দেয়ালে খোদাই করা মুখ, মানুষের মুখ, কিন্তু মুখগুলো চিৎকার করছে। হারুন হঠাৎ আয়নার মতো চকচকে দেয়ালে নিজের ছায়া দেখে, কিন্তু ছায়াটা তার সঙ্গে নড়ে না। ছায়াটা মুখ খুলে বলে, তোর বাবা আমাকে আটকে রেখেছিল। ঘরের ভেতর হঠাৎ গন্ধ ছড়িয়ে পড়ে, পচা মাংস আর ধূপের মিশ্র গন্ধ। কবিরাজ চিৎকার করে ওঠে, চুপ, নাম বল। অন্ধকারের ভেতর থেকে গলা আসে, আমার নাম নেই, আমি দান। হারুন তখনই বুঝে যায় এই জিনিসটাই তার বাবাকে মেরেছে। কবিরাজ ফিসফিস করে বলে, এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে একজনকে নেয়। তোর বাবা তোর বদলে নিজে গিয়েছিল। হঠাৎ ঘরের দরজা বন্ধ, বাতি নিভে যায়। হারুন অনুভব করে কেউ তার পেছনে নিঃশ্বাস ফেলছে, গরম নিঃশ্বাস। কানের পাশে ফিসফিস, এবার তোর পালা। হারুন চিৎকার করতে গেলে দেখে তার জিহ্বা নড়ছে না। কবিরাজ তখন মন্ত্র শুরু করে। তালপাতার বইয়ের পাতা উল্টে যায় নিজে থেকেই। দেয়ালের মুখগুলো একে একে কাঁদতে শুরু করে। রক্ত গড়িয়ে পড়ে। হঠাৎ মাটি ফেটে যায়। সেখান থেকে উঠে আসে জিনিসটা, মানুষের মতো, কিন্তু চোখ নেই, মুখ নেই। বুকের ভেতর দিয়ে আলো জ্বলে উঠছে। ওটা কবিরাজের দিকে তাকিয়ে, যদিও চোখ নেই, বলে, তুইও তো আমাকে ডাকতিস এক সময়। কবিরাজ থমকে যায়। হারুন চিৎকার করে, কি বলছে ও? কবিরাজ কাঁপা গলায় স্বীকার করে, এই একদিন আমি শক্তির লোভে একে ডেকেছিলাম। পরে বুঝেছি একে মারতে না পারলে এটা কাউকে ছাড়ে না। জিনিসটা হেসে ওঠে, পুরো ঘর কেঁপে ওঠে। হারুনের সামনে তার বাবার লাশ ভেসে ওঠে, গলা কাটা, চোখ খোলা। কবিরাজ হঠাৎ নিজের হাতে ছুরি চালায়, রক্ত দিয়ে মাটিতে নতুন বৃত্ত আঁকে। চিৎকার করে বলে, আজ তোর হিসেব শেষ। জিনিসটা কবিরাজের শরীরের ভেতর ঢুকতে চেষ্টা করে। হারুন দেখে কবিরাজের চোখ দিয়ে রক্ত পড়ছে। শেষ শক্তি দিয়ে কবিরাজ আগুন ধরায় নিজের শরীরে। আগুনের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার। জিনিসটা ছটফট করে। মাটির নিচের ঘর ধসে পড়ে। সব অন্ধকার। ভোরে গ্রামবাসীরা আসে, ঘর ধ্বংস, কবিরাজের পোড়া দেহ। হারুন বেঁচে আছে,
কিন্তু আয়নার পাশে দাঁড়িয়ে সে দেখে তার ছায়াটা আবার দেরিতে নড়ছে। শেষ লাইনে লেখা থাকে, কবিরাজ ভূতটাকে মেরেছিল, কিন্তু কিছু জিনিস মরেও যায় না। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না আর সাবস্ক্রাইব করো। আমি আরও ভয়ঙ্কর গল্প নিয়ে ফিরব।